বক্স অফিসের লড়াইয়ে আবারও শাকিব খানের মুখোমুখি হতে চলেছেন অনন্ত জলিল। আর পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কে রয়েছে জানেন? থাম্বনেল দেখে অবশ্য অনেকেই বুঝে গেছেন, পিছনে মাস্টারমাইন্ড হিসেবে রয়েছে এমডি ইকবাল। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। প্রায় দীর্ঘ 18 বছর আর শাকিব খানের চলচ্চিত্রের কেরিয়ারে 26 বছর, এই সব কিছু মিলিয়ে শাকিব খান এই মুহূর্তে তিনি তার কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছেন যেখানে তিনি একেবারে ধরাছোঁয়ার বাইরে। তার সঙ্গে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন নায়ক ঢাকাইয়া সিনেমায় নাই বললেই চলে। তবে যে নায়কটা শাকিব খানের বিপরীতে সিনেমা নিয়ে আসলে কিছুটা হলেও আলোচনা হয়, সেই নামটা কিন্তু ভাই অনন্ত জলিল। এটা অনেকেই অস্বীকার করতে চায়, বাট আমি এটা স্বীকার করব। শাকিব খানকে যদি কেউ ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে, শাকিব খানের সিনেমার বিপরীতে যদি কেউ ন্যূনতম আলোচনা নিজের করে নিতে পারেন, সেটা হচ্ছেন অনন্ত জলিল। এই অনন্ত জলিল দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে সিনেমার বাইরে ছিলেন। যতটুকু জানতে পেরেছি, এমডি ইকবাল আবারও নতুন করে বিগ বাজেটের একটি সিনেমা নিয়ে শাকিব খান এবং অনন্ত জলিলের যে লড়াইটা, সেটাকে আবারও নতুন করে চালু করতে চাচ্ছেন। আমি এই লড়াইকে স্বাগতম জানাই। এই লড়াই শুধু দুই নায়কের মধ্যে না, এই লড়াই শুধু দুই নায়কের ভক্তদের মধ্যে না, এই লড়াইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক বেশি দরকার। এমডি ইকবালকে বলবো, আপনি দ্রুত মাঠে নেমে পড়ুন। প্রয়োজনে শাকিব খান 15 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, আপনি অনন্ত জলিলকে নিয়ে 20 কোটি টাকা দিয়ে সিনেমা নিয়ে আসেন। এটা আমার ব্যক্তিগত চাওয়া। আমি চাই এমন একটা কম্পিটিশন হোক, যে কম্পিটিশনে পাশের হলে শাকিব খানের সিনেমা চলতেছে এবং অপর হলে অনন্ত জলিলের সিনেমা চলতেছে, দুই হলেই রমরমিয়ে ব্যবসা হচ্ছে। আমি এমন কম্পিটিশন চাই। এক পাশে শাকিব খানের সিনেমা অনেক বেশি দর্শক নিয়ে দেখতেছে, হাউসফুল দর্শক, অথচ পাশের হলে ভাই 50 জন দর্শক পাওয়া যায় না। এইটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য মোটেও ভালো কিছু না। হেলদি কম্পিটিশনের ধারেও এটা নাই। সো অনন্ত জলিল যদি ভালো কিছু নিয়ে আসতে পারেন, যেহেতু তার একটা ফেস ভ্যালু আছে, নায়ক হিসেবে তাকে অনেকেই চিনে, সো শাকিব খানের সাথে যদি কিছুটাও 20%ও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাহলে বুঝতে পারছেন পাশের হলে যখন শাকিব খানের 1000 দর্শক নিয়ে হাউসফুল শো চলবে, এর বিপরীতে যদি 200-300 দর্শক নিয়েও অনন্ত জলিলের সিনেমাটা চলে, এটা ভাই ওই পাশের হলটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বড় প্রয়োজন বা অনেক বড় কাজে দিবে। সো সেই জায়গা থেকে আমি চাইব এমডি ইকবাল সাহেব যেটা চাচ্ছেন, যে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন, আমি তাকে অবশ্যই ওয়েলকাম জানাবো। সবাই আসেন। একদিক থেকে আফরান নিশু, আরিফিন শুভ, শাকিব খান, অনন্ত জলিল, এই যে 4 দিক থেকে 4টা বড় বড় নায়ক যখন সিনেমা নিয়ে আসবেন, যে আলোচনাটা হবে, এটাই আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ দিক হবে। সো আমি আহ্বান করব, ইকবাল সাহেব পিছিয়ে পড়বেন না, অনন্ত জলিল সাহেব পিছিয়ে পড়বেন না, আপনারা আসুন, আপনারা ভালো ভালো ছবি করুন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান। এক শাকিব খান তিনি তার মতো করে যাচ্ছেন, আর আপনারা যদি হাল ছেড়ে দেন তাহলে কি হবে? আসুন, আমরা ভালো ভালো কম্পিটিশন দেখতে চাই, ভালো ভালো সিনেমা দেখতে চাই। সো ভিউয়ার্স, কি বলতে চান এ বিষয়ে? আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।